পরিবার তাদের অনির্দিষ্ট যাত্রা পথে তারা কিভাবে নিজের জীবনকে পরিচালনা করবেন, অতিবাহিত করবেন, তারা উদ্বিগ্ন, তারা বিপর্যস্ত, তারা এটিকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। এটি স্বাভাবিক। আমি শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই। আপনারা জানেন যে প্রতিদিনই মানুষ মারা যায় অসংখ্য, কিন্তু সেই মানুষগুলোর কথা কেউ স্মরণে রাখে না। কিন্তু আপনার সন্তান, আপনার হাজব্যান্ড অথবা আপনার গুরুত্বপূর্ণ আত্মীয় যিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তিনি এই স্বাভাবিক মৃত্যুর তালিকায় যারা তাদের মতো নয়। দুনিয়ায় বর্তমান বাংলাদেশে ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের হাত থেকে 18 কোটি মানুষকে রক্ষার জন্য তারা জীবন দিয়েছেন, তারা আহত হয়েছে। তারা বাংলাদেশ স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে চলে গিয়েছিল, যখন চারিদিকে অন্ধকার এবং স্বাধীন মতো কথা বলার অধিকার ছিল না, মত প্রকাশের অধিকার ছিল না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নাভিচার, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, লুটপাট, দখলদারিত্ব, ব্যাংক লুট করা সহ বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যখন সবাই চারিদিকে হতাশার অতল গহ্বরে নিমজ্জিত হয়েছিল, ঠিক সেই সময় এদেশের ছাত্র সমাজের নেতৃত্বে আন্দোলনের সূচনা হয়েছে। এদেশের আপামর ছাত্র জনতা সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে সংরক্ষণের জন্য তারা জীবন দিয়েছে। এর চাইতে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। সুতরাং বাংলাদেশের ইতিহাসে শুধু নয়, পৃথিবীর ইতিহাসে তাদের ঐতিহাসিক গৌরব গাথা, ত্যাগ এবং কোরবানির ঘটনা সেটি লিপিবদ্ধ থাকবে এবং জাতি প্রত্যেক বছরে স্মরণ করবে। শুধু নয়, প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের জন্য, আপনার হাজব্যান্ডের জন্য দোয়া করছি। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়া একদিকে, আপনারা আপনাদের পরিবারের সদস্যগণ, আপনারা গর্বিত শহীদ পরিবারের সদস্য, এবং আপনার যিনি জীবন দিয়েছেন তিনি দুনিয়ার মানুষের কাছে স্বাধীনতার